আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা একটি বিশেষ সিরিজ শুরু করতে যাচ্ছি, যার নাম কবরবাসীর হাহাকার। এই সিরিজে আমরা কবরের জীবন, কবরের আযাব এবং এর সাথে সম্পর্কিত হাদিস ও তাদের ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতিটি পর্বে আমরা একটি হাদিস, তার ব্যাখ্যা, একটি শিক্ষণীয় গল্প এবং জীবনের সাথে এর প্রয়োগ নিয়ে কথা বলবো, যাতে আমরা আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করতে পারি। আজকের প্রথম পর্বে আমরা কবরের প্রথম পর্যায় নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা যারা জানাজায় অংশ নিয়েছিল ফিরে যায়, তখন সে তার পিছনে তাদের পায়ের শব্দ শুনতে পায়। এরপর দুজন ফেরেশতা মুনকার ও নাকির তার কাছে এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে, তুমি এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে? যদি সে মুমিন হয় তবে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হবে, তোমার জন্য জান্নাতের একটি বাড়ি প্রস্তুত করা হয়েছে। আর যদি সে কাফির বা মুনাফিক হয় তবে বলবে, আমি জানি না, আমি শুনেছি মানুষ কিছু বলতো, তাই আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি জানলে না, বুঝলে না। এরপর তার ওপর কবরের আযাব আরম্ভ হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1374, সহিহ মুসলিম হাদিস নম্বর 2870। এই হাদিসটি আমাদের কবরের জীবনের প্রথম ধাপ সম্পর্কে জানায়, যা আমরা বারজাখের জীবন হিসেবে চিনি। বারজাখ হল মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত সময়কাল, যখন মানুষ কবরে থাকে। এই হাদিসে বর্ণিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের জন্য শিক্ষণীয়। 1. কবরে ফেরেশতাদের প্রশ্ন। কবরে প্রত্যেক ব্যক্তিকে 3টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জীবদ্দশায় ঈমান ও আমলের ওপর নির্ভর করে। যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এবং রাসূলুল্লাহকে আল্লাহর নবী হিসাবে মেনে নিয়ে জীবনযাপন করে, তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হবে। কিন্তু যারা ঈমানের দৃঢ়তা ছাড়া জীবন কাটায়, তারা এই প্রশ্নের উত্তর দিতে হোঁচট খাবে। 2. কবরের আযাবের ভয়াবহতা। হাদিসে বর্ণিত আছে যে তারা সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়, তাদের ওপর কবরের আযাব শুরু হয়। এই আযাব এতটাই ভয়ানক যে অন্য হাদিসে বলা হয়েছে, কবরের শাস্তির আর্তনাদ জীবজন্তুরাও শুনতে পায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কবর কোনো সাধারণ স্থান নয়, এটি আমাদের আমলের প্রথম পরীক্ষার স্থান। 3. ঈমান ও আমলের গুরুত্ব। এই হাদিস আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর পথে নিয়োজিত করার তাগিদ দেয়। আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির এবং তাওবার মাধ্যমে। এই আমলগুলো আমাদের কবরে সফলতার পথ দেখাবে। 4. মুমিনের জন্য কবরের সুখ। হাদিসে উল্লেখ আছে, মুমিন ব্যক্তির জন্য কবর জান্নাতের বাগানের মতো হবে। আল্লাহ তাকে কবরে আরাম ও শান্তি দান করবেন। এটি আমাদের জন্য একটি আশার বাণী যে সঠিক পথে জীবনযাপন করলে কবর আমাদের জন্য ভয়ের জায়গা নয়, বরং এটি হবে জান্নাতের প্রথম ধাপ। একবার একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের কথা ভেবে রাতে ঘুমাতে পারি না, আমি কিভাবে নিজেকে প্রস্তুত করব? রাসূলুল্লাহ তাকে বললেন, আব্দুল্লাহ, তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করো, কোরআনের সাথে তোমার সম্পর্ক মজবুত করো এবং প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কারণ যে ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু এই উপদেশ মেনে চললেন। তিনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তার জীবন এতটাই আল্লাহমুখী ছিল যে তিনি কখনো কবরের ভয়ে ভীত হতেন না, বরং তিনি বলতেন, আমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। এই গল্প আমাদের শেখায় যে কবরের জন্য প্রস্তুতি মানে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর জন্য ব্যয় করা।
আমরা যদি আমাদের আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে কবর আমাদের জন্য শান্তির স্থান হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই হাদিস আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়। আমাদের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কবরের জীবন চিরস্থায়ী। আমরা যে পৃথিবীতে বাস করছি, এখানে আমাদের প্রতিটি কাজের হিসাব আমাদের দিতে হবে। কবরে ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, আমরা কি সত্যি আল্লাহ ও তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান রাখি? আমাদের আমল কি সেই ঈমানের প্রতিফলন? আমরা প্রায়শই দুনিয়ার বাস্তবতায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের কথা ভুলে যাই। কিন্তু এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে কবর আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি এখন থেকে প্রস্তুতি শুরু করি তাহলে কবর আমাদের জন্য ভয়ের জায়গা হবে না, বরং এটি হবে জান্নাতের দিকে আমাদের প্রথম পদক্ষেপ। এখন থেকে আমরা কিছু সহজ পদক্ষেপ নিতে পারি। ১. নিয়মিত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের ঈমানের ভিত্তি। এটি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। 2. কুরআন তিলাওয়াত। প্রতিদিন কিছু সময় কুরআন পড়ার জন্য রাখুন। এটি আমাদের হৃদয়কে শান্তি দেয় এবং কবরে আমাদের সঙ্গী হবে। 3. তাওবা ও ইস্তিগফার। আমরা সবাই ভুল করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা আমাদের পাপ মুছে ফেলতে পারি। 4. সৎ কাজ। ছোট ছোট সৎ কাজ যেমন দান সদকা, মানুষের সাহায্য করা এবং ভালো আচরণ আমাদের কবরে আলোর পথ দেখাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জিনিস মৃত ব্যক্তির সাথে কবরে যায়: তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। এর মধ্যে 2টি ফিরে আসে এবং 1টি থেকে যায়। তার পরিবার ও সম্পদ ফিরে আসে আর তার আমল তার সাথে থেকে যায়। সহিহ বুখারী হাদিস নং 6514, সহিহ মুসলিম হাদিস নং 2960। এই হাদিসটি আমাদের জীবনের একটি গভীর সত্য মনে করিয়ে দেয়। আমরা দুনিয়াতে যা কিছু অর্জন করি, পরিবার, সম্পদ, সম্মান, তা কবরে আমাদের সাথে যায় না। কবরে আমাদের একমাত্র সঙ্গী হলো আমাদের আমল। এই হাদিস থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই। 1. আমলের গুরুত্ব। আমাদের জীবনের প্রতিটি কাজ, নামাজ, রোজা, দান সাদকা, কোরআন তিলাওয়াত এবং অন্যের প্রতি ভালো ব্যবহার, এগুলোই কবরে আমাদের সাথে থাকবে। ভালো আমল আমাদের কবরে আলো ও শান্তি দেবে। 2. দুনিয়ার মোহত্যাগ। সম্পদ ও পরিবার আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো কবরে আমাদের সাহায্য করবে না। তাই আমাদের ফোকাস হওয়া উচিত আখিরাতের জন্য আমল সংগ্রহ করা। 3. কবরের বাস্তবতা। কবরে আমরা একা থাকব, শুধু আমাদের আমল আমাদের সঙ্গী দেবে। তাই জীবদশায় আমাদের এমন কাজ করা উচিত যা কবরে আমাদের জন্য রহমত বয়ে আনবে। একবার একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ দিয়ে গরিবদের সাহায্য করতে চাই, কিন্তু আমার ভয় হয় আমার পরিবারের জন্য কিছু না থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যা দান করবে তা তোমার কবরে তোমার জন্য সঞ্চিত হবে। তোমার সম্পদ তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার দান তোমার সাথে থাকবে। এই কথা শুনে সেই ব্যক্তি প্রতিদিন অল্প অল্প করে দান করা শুরু করলেন। তিনি গরিবদের খাবার দিতেন, মসজিদে সাহায্য করতেন এবং প্রতিদিন কুরআন পড়তেন। তার মৃত্যুর পর লোকেরা বলাবলি করত, তার কবর থেকে যেন একটি আলোর ঝলক দেখা যায়। এই গল্প আমাদের শেখায় যে আমাদের ছোট ছোট আমলও কবরে আমাদের জন্য আল্লাহর রহমত নিয়ে আসতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের জীবনের অধিকার ঠিক করতে শেখায়। আমরা প্রায়ই দুনিয়ার পেছনে ছুটি, বড় বাড়ি, দামি গাড়ি, আরও সম্পদ, কিন্তু এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে এসব কিছুই কবরে আমাদের সাথে যাবে না। আমাদের ফোকাস হওয়া উচিত সৎ আমল সংগ্রহ করা। আজ থেকেই আমরা কিছু সহজ আমল শুরু করতে পারি। প্রতিদিন একটি সূরা পড়া, একটি ছোট দান করা, যেমন একজন গরিবকে খাবার দেওয়া, প্রতিদিন ইস্তেগফার পড়া। এই ছোট আমলগুলো কবরে আমাদের জন্য আলো হয়ে উঠবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দাকে কবরে রাখা হয় তখন তার কবর প্রশস্ত করা হয় এবং তা আলো দিয়ে ভরে দেওয়া হয়। আর যখন পাপী বা কাফিরকে কবরে রাখা হয় তখন তার কবর সংকীর্ণ করা হয়, এমনকি তার পাঁজর একটির সাথে আরেকটি মিশে যায়। এরপর তাকে একটি সাপ নিয়োগ করা হয়
যাকে বলা হয় সুজাউল আকরা, অর্থাৎ নির্ভীক সাপ। এই সাপ তাকে কামড়ায় এবং কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেয়। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4752, মুসনাদে আহমদ হাদিস নম্বর 18534। এই হাদিসটি কবরের জীবনের দুটি ভিন্ন দিক তুলে ধরে, মুমিনের জন্য কবরের রহমত এবং পাপী বা কাফিরের জন্য কবরের আযাব। এই হাদিস থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1. মুমিনের জন্য কবরের সুখ। মুমিন বান্দার জন্য কবর হল জান্নাতের প্রথম ধাপ। তার কবর প্রশস্ত হয়, আলো দিয়ে ভরে যায় এবং সে শান্তি ও আরাম পায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবদ্দশায় ঈমান ও সৎকর্মের মাধ্যমে আমরা কবরকে আমাদের জন্য শান্তির স্থান বানাতে পারি। 2. পাপীদের জন্য কবরের আযাব। যারা পাপাচারে লিপ্ত থাকে এবং আল্লাহর পথ থেকে বিমুখ থাকে, তাদের জন্য কবর হল ভয়াবহ শাস্তির স্থান। কবরের সংকীর্ণতা এবং সাপের কামড়ের বর্ণনা আমাদের হৃদয়ে ভয় জাগায়, যাতে আমরা পাপ থেকে দূরে থাকি। 3. আমলের প্রভাব। এই হাদিস স্পষ্টভাবে দেখায় যে আমাদের জীবনের আমলই কবরে আমাদের অবস্থা নির্ধারণ করে। সৎকর্ম, নামাজ, যাকাত, রোজা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আমাদের কবরে রক্ষা করবে, কিন্তু পাপাচার এবং অবাধ্যতা আমাদের কবরে শাস্তির কারণ হবে। 4. কবরের বাস্তবতা। কবর কোনো কাল্পনিক স্থান নয়, এটি আমাদের জীবনের একটি অবশ্যম্ভাবী পর্যায়। হাদিসে বর্ণিত কবরের আলো এবং সংকীর্ণতার বর্ণনা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। একবার একজন সাহাবী নাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কবরের কাছে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। তার সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদছেন? উসমান রাদিয়াল্লাহু বললেন, এই কবরই আমাদের প্রথম গন্তব্য। যদি আমরা এখানে শান্তি পাই তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে, কিন্তু যদি এখানে শাস্তি পাই তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যাতে আমার কবর জান্নাতের বাগান হয়। এই ঘটনার পর থেকে উসমান রাদিয়াল্লাহু আরও বেশি ইবাদতে মনোযোগ দিলেন। তিনি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন, প্রতিদিন কুরআন তিলাওয়াত করতেন এবং গরিব দুঃখীদের জন্য প্রচুর দান করতেন। তার জীবন ছিল এমন একটি উদাহরণ যা আমাদের শেখায় যে কবরের জন্য প্রস্তুতি মানে জীবনকে আল্লাহর পথে নিয়োজিত করা। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি দিনই কবরের জন্য প্রস্তুতির একটি সুযোগ। আমরা যদি আজ থেকে আমাদের আমল ঠিক করি তাহলে কবর আমাদের জন্য শান্তির স্থান হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই হাদিস আমাদের জীবনের একটি কঠিন সত্যের মুখোমুখি করে। আমরা যে দুনিয়াতে বাস করছি তা ক্ষণস্থায়ী। আমাদের প্রকৃত গন্তব্য হলো কবর, যেখানে আমাদের আমলের হিসাব শুরু হবে। এই হাদিস আমাদের জিজ্ঞাসা করে যে আমরা কি কবরের জন্য প্রস্তুত? আমাদের আমল কি এমন যে কবর আমাদের জন্য আলো দিয়ে ভরে উঠবে, নাকি আমরা এমন জীবন যাপন করছি যে কবর আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে? আমরা প্রায়শই দুনিয়ার ব্যস্ততা এতটাই মগ্ন থাকি যে আখিরাতের কথা ভুলে যাই, কিন্তু এই হাদিস আমাদের সতর্ক করে যে কবর আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি এখন থেকে আমাদের জীবনকে আল্লাহর পথে নিয়োজিত করি তাহলে কবর আমাদের জন্য জান্নাতের একটি দরজা হয়ে উঠবে। আজ থেকে আমরা কিছু সহজ পদক্ষেপ নিতে পারি। 1. নিয়মিত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের ঈমানের ভিত্তি। এটি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে এবং কবরে আমাদের সঙ্গী হবে। 2. কুরআনের সাথে সম্পর্ক। প্রতিদিন কিছু সময় কুরআন তিলাওয়াতের জন্য রাখুন। কুরআন আমাদের হৃদয়কে আলো দেয় এবং কবরে আমাদের পক্ষে সুপারিশ করবে। 3. তাওবা ও ইস্তিগফার। আমরা সবাই ভুল করি, কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা আমাদের পাপ মুছে ফেলতে পারি। 4. সৎকর্মের অভ্যেস। ছোট ছোট সৎকর্ম, যেমন একজন গরিবকে খাবার দেওয়া, কাউকে হাসি মুখে সালাম দেওয়া বা মসজিদে দান করা, এগুলো কবরে আমাদের জন্য আল্লাহর রহমত নিয়ে আসবে। এই হাদিস আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয় যে কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদের জীবনকে আল্লাহর আনুগত্যের পথে নিয়ে যেতে হবে। আমরা যদি নিয়মিত নামাজ পড়ি, কুরআনের সাথে সম্পর্ক রাখি এবং পাপ থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই হাদিস আমাদের জীবনের একটি গভীর শিক্ষা দেয়। আমরা যে জীবন যাপন করছি তা কি আমাদের কবরে শান্তি দেবে? আমরা কি এমন আমল করছি যা কবর আমাদের সঙ্গী হবে? আজ থেকে আমাদের জীবন পরিবর্তনের সুযোগ আছে। প্রতিদিন একটি ছোট আমল যোগ করুন। একটি সূরা পড়া, একটি দান করা বা একটি দোয়া মুখস্থ করা। এই ছোট আমলগুলোই কবরে আমাদের জন্য আল্লাহর রহমত নিয়ে আসবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কুরআন তিলাওয়াতকারী মুমিনের জন্য কবরে একটি আলো হবে। যে ব্যক্তি কুরআনের সাথে সম্পর্ক রাখে এবং তা তিলাওয়াত করে, তার কবর প্রশস্ত হবে এবং তা আল্লাহর রহমত দিয়ে ভরে উঠবে। আর যে ব্যক্তি কুরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, তার কবর সংকীর্ণ হবে এবং তাকে আযাব দেওয়া হবে। মুসনাদে আহমদ হাদিস নং 4262, সুনানে দারিমি হাদিস নং 3338।
এই হাদিসটি কুরআনের সাথে আমাদের সম্পর্ক গুরুত্ব তুলে ধরে এবং কবরের জীবনের সাথে এর প্রভাব ব্যাখ্যা করে। এই হাদিস থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. কুরআনের আলো। কুরআন হলো আল্লাহর কালাম, যা আমাদের জীবনের পথ প্রদর্শক। যারা কুরআন তিলাওয়াত করে এবং এর শিক্ষা মেনে চলে, তাদের কবরে আলো দেওয়া হবে। এই আলো তাদের কবরকে জান্নাতের একটি বাগানে পরিণত করবে। ২. কবরের প্রশস্ততা। কুরআন তিলাওয়াতকারীর কবর প্রশস্ত করা হবে, যা তার জন্য শান্তি ও আরামের কারণ হবে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কুরআনের সাথে সম্পর্ক আমাদের কবরের জীবনকে সুন্দর করে তুলবে। ৩. কুরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণাম। যারা কুরআনের শিক্ষা থেকে দূরে থাকে, তাদের কবর সংকীর্ণ হবে এবং তারা আযাবের সম্মুখীন হবে। এটি আমাদের সতর্ক করে যে কুরআনের প্রতি উদাসীনতা আমাদের আখিরাতের জন্য ক্ষতিকর। ৪. জীবনের প্রতিটি মুহূর্তে কুরআন। এই হাদিস আমাদের জীবনের প্রতিদিন কুরআনের সাথে সম্পর্ক রাখতে উৎসাহিত করে। এমনকি একটি আয়াত পড়া বা মুখস্থ করাও আমাদের কবরে আল্লাহর রহমত নিয়ে আসতে পারে। একবার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আমার কবরকে আলোময় করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, প্রতিদিন কুরআন পড়ো। কুরআন তোমার হৃদয়কে আলো দেবে এবং তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। এই উপদেশ শুনে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ প্রতিদিন কুরআন তিলাওয়াত শুরু করলেন। তিনি প্রতিদিন একটি অংশ কুরআন পড়তেন, তার অর্থ বোঝার চেষ্টা করতেন এবং জীবনে তা প্রয়োগ করতেন। একদিন তিনি একটি স্বপ্ন দেখলেন, যেখানে তিনি দেখলেন তার কবর আলো দিয়ে ভরে গেছে এবং একটি সুন্দর বাগানে পরিণত হয়েছে। তিনি জেগে উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং আরও বেশি কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুললেন। এই গল্প আমাদের শেখায় যে কুরআন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়ায়। আমরা যদি কুরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত করি, তাহলে আমাদের কবর শুধু শান্তির স্থানই নয়, বরং জান্নাতের একটি দরজা হয়ে উঠবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই হাদিস আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে, কুরআনের সাথে আমাদের সম্পর্ক। আমরা কতবার কুরআন তিলাওয়াত করি? আমরা কি কুরআনের শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করি? এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে কুরআন শুধু একটি পবিত্র গ্রন্থ নয়, এটি আমাদের জীবনের পথ প্রদর্শক এবং কবরের আলো। আমরা প্রায়শই দুনিয়ার ব্যস্ততায় এতটাই মগ্ন থাকি যে কুরআন পড়ার সময় বের করতে পারি না। কিন্তু এই হাদিস আমাদের সতর্ক করে যে কুরআন থেকে দূরে থাকা আমাদের কবরে অন্ধকার নিয়ে আসতে পারে। আমরা যদি প্রতিদিন অল্প সময় কুরআনের জন্য রাখি, তাহলে তা আমাদের জীবন এবং আখিরাত উভয়কেই আলোকিত করবে। আজ থেকেই আমরা কিছু সহজ পদক্ষেপ নিতে পারি। ১. প্রতিদিন কুরআন তিলাওয়াত। এমনকি একটি আয়াত বা একটি পৃষ্ঠা পড়াও যথেষ্ট। কুরআনের প্রতিটি অক্ষর আমাদের জন্য সওয়াব নিয়ে আসে। ২. কুরআনের অর্থ বোঝা। কুরআনের তাফসির পড়ুন বা আলেমদের থেকে এর ব্যাখ্যা শিখুন। এটি আমাদের জীবনে কুরআনের শিক্ষা প্রয়োগ করতে সাহায্য করবে। ৩. কুরআন মুখস্থ করা। প্রতিদিন একটি ছোট আয়াত মুখস্থ করার চেষ্টা করুন। এটি আমাদের হৃদয়ে কুরআনের আলো জ্বালিয়ে দেবে। ৪. কুরআনের শিক্ষা মেনে চলা। কুরআন আমাদের সৎ কাজ, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসার শিক্ষা দেয়। আমরা যদি এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের কবর আলোময় হবে। এই হাদিস আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়, কুরআন আমাদের কবরের সঙ্গী হবে। আমরা যদি জীবদ্দশায় কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি, তাহলে কবরে কুরআন আমাদের পক্ষে সুপারিশ করবে। অন্যদিকে কুরআন থেকে দূরে থাকা আমাদের কবরে অন্ধকার এবং আযাব নিয়ে আসতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি দিরহাম দান করে, তা তার কবরে তার জন্য একটি পাহাড়ের সমান স্বভাব হিসেবে ফিরে আসবে। আর যে ব্যক্তি দান সদকা করে এবং তা গোপন রাখে, আল্লাহ তার কবরে তার জন্য রহমতের দরজা খুলে দেবেন। কিন্তু যে ব্যক্তি পাপাচারে লিপ্ত থাকে এবং তাওবা না করে, তার কবরে আযাব নেমে আসবে। সুনানে ইবনে মাজা হাদিস নং 4210, মুসনাদে আহমাদ হাদিস নং 7545। এই হাদিসটি দান সৎকার ফজিলত এবং কবরের জীবনের উপরের প্রভাব তুলে ধরে।
এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিকের দিকে দৃষ্টি আকর্ষণ করে, আল্লাহর পথে দান করা এবং পাপ থেকে তাওবা করা। এই হাদিস থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই। ১. দান সদকার প্রভাব। আল্লাহর পথে দেওয়া দান যত অল্পই হোক না কেন কবরে আমাদের জন্য বিশাল সওয়াব নিয়ে আসবে। এই হাদিসে বলা হয়েছে একটি দিরহাম দান করাও কবরে পাহাড়ের সমান সওয়াবে পরিণত হবে। এটি আমাদের উৎসাহিত করে যে আমরা যেন ছোট বড় সব ধরনের দান করি। ২. গোপন দানের ফজিলত। যে দান গোপনে করা হয় তা আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয়। এটি আমাদের কবরের রহমতের দরজা খুলে দেয়। গোপন দান আমাদের ইখলাস অর্থাৎ আন্তরিকতা প্রকাশ করে, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ৩. পাপ ও তাওবার গুরুত্ব। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যারা পাপে লিপ্ত থাকে এবং তাওবা না করে তাদের কবরে আযাব নেমে আসবে। এটি আমাদের সতর্ক করে যে পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কবরের আযাব থেকে বাঁচার উপায়। ৪. কবরের জন্য প্রস্তুতি। এই হাদিস আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সৎকর্মের মাধ্যমে সাজাতে উৎসাহিত করে। দান সৎকা, তাওবা এবং আল্লাহর পথে কাজ করা আমাদের কবরকে রহমত ও শান্তির স্থান বানিয়ে দেবে। একবার একজন গরিব ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দান করার মতো কিছুই নেই, আমি কিভাবে আল্লাহর পথে দান করব? রাসূল বললেন, তুমি যা পারো তাই দান করো, এমনকি একটি খেজুর বা একটি হাসিও দান হতে পারে। আল্লাহ তোমার নিয়ত দেখেন, তোমার সম্পদ নয়। এই কথা শুনে সেই ব্যক্তি প্রতিজ্ঞা করলেন যে তিনি প্রতিদিন কিছু না কিছু দান করবেন। তিনি প্রতিদিন একজন গরিবকে একটি রুটি দিতেন, কখনো কাউকে পানি পান করাতেন বা কাউকে হাসি মুখে সালাম দিতেন। তিনি তার দান কখনো প্রকাশ করতেন না, যাতে তার ইখলাস বজায় থাকে। তার মৃত্যুর পর লোকেরা বলাবলি করত যে তার কবর থেকে যেন একটি মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। এই গল্প আমাদের শেখায় যে দান সৎকার জন্য বড় সম্পদের প্রয়োজন নেই, আমাদের নিয়ত ও ইখলাসই আল্লাহর কাছে মূল্যবান। ছোট ছোট দানও আমাদের কবরে আল্লাহর রহমত নিয়ে আসতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই হাদিস আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। দান সৎকা এবং তাওবা আমাদের কবরের জীবনকে রক্ষা করতে পারে। আমরা প্রায়ই ভাবি যে দান করার জন্য আমাদের প্রচুর সম্পদ থাকতে হবে, কিন্তু এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের নিয়ত ও ইখলাস দেখেন। একটি ছোট দান, যেমন একজন গরিবকে খাবার দেওয়া বা কাউকে সাহায্য করা, কবরে আমাদের জন্য পাহাড়ের সমান সওয়াব নিয়ে আসতে পারে। একইভাবে তাওবার গুরুত্ব এই হাদিসে তুলে ধরা হয়েছে। আমরা সবাই পাপ করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা আমাদের কবরকে আযাব থেকে রক্ষা করতে পারি। তাওবা হলো আমাদের হৃদয়কে পরিষ্কার করার একটি উপায়, যা আমাদের কবরে শান্তি দেবে। আজ থেকেই আমরা কিছু সহজ পদক্ষেপ নিতে পারি। ১. দান সদকার অভ্যাস। প্রতিদিন অল্প হলেও কিছু দান করুন। এটি একটি খেজুর, একটি রুটি বা কাউকে সাহায্য করা হতে পারে। ২. গোপন দান। দান করার সময় ইখলাস রাখুন। আল্লাহর সন্তুষ্টির জন্য দান করুন, মানুষের প্রশংসার জন্য নয়। ৩. নিয়মিত তাওবা। প্রতিদিন ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ বলা আমাদের পাপ মুছে দেয় এবং কবরের রহমত নিয়ে আসে। ৪. সৎকর্মের প্রতি মনোযোগ। ছোট ছোট সৎকর্ম, যেমন মানুষের সাথে ভালো ব্যবহার, পিতামাতার সেবা বা মসজিদে সাহায্য করা, কবরে আমাদের জন্য আল্লাহর রহমত নিয়ে আসবে। এই হাদিস আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কবরের জন্য প্রস্তুতির একটি সুযোগ। আমরা যদি আল্লাহর পথে দান করি এবং তাওবার মাধ্যমে আমাদের হৃদয়কে পরিষ্কার রাখি, তাহলে আমাদের কবর জান্নাতের একটি দরজা হয়ে উঠবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কবরে আল্লাহর পক্ষ থেকে একটি আলো দেওয়া হবে এবং তার কবর জান্নাতের বাগানে পরিণত হবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি অবহেলা করে তার কবর অন্ধকারে ভরে যাবে এবং তাকে আযাব দেওয়া হবে। মুসনাদ আহমদ, হাদিস নং 6163, সুনানে দারিমি, হাদিস নং 1456। এই হাদিসটি নামাজের গুরুত্ব এবং কবরের জীবনের উপর এর গভীর প্রভাব তুলে ধরে। নামাজ হল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। এই হাদিস থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. নামাজের আলো। নামাজ আমাদের জীবন এবং আখিরাত উভয়কেই আলোকিত করে। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের কবরে আল্লাহর পক্ষ থেকে আলো দেওয়া হবে। এই আলো তাদের কবরকে শান্তি ও রহমত দিয়ে ভরিয়ে দেবে। ২. কবরের জান্নাত। হাদিসে বলা হয়েছে,
নিয়মিত নামাজ আদায়কারীর কবর জান্নাতের বাগানে পরিণত হবে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে নামাজ আমাদের কবরকে জান্নাতের প্রথম ধাপে রূপান্তরিত করতে পারে। ৩. নামাজে অবহেলার পরিণাম। যারা নামাজের প্রতি অবহেলা করে তাদের কবর অন্ধকারে ভরে যাবে এবং তাকে আযাব দেওয়া হবে। নামাজ ইসলামের মূল স্তম্ভ এবং এর প্রতি উদাসীনতা আমাদের আখিরাতের জন্য ক্ষতিকর। ৪. নামাজের নিয়মিততা। এই হাদিস আমাদের নামাজের নিয়মিততার উপর জোর দেয়। শুধু নামাজ পড়াই নয়, বরং এটি সময়মতো এবং মনোযোগের সাথে পড়া আমাদের কবরের জীবনকে সুন্দর করে তুলবে। একবার একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি নামাজ পড়তে চাই, কিন্তু আমার ব্যস্ত জীবনে সময় পাই না। আমি কিভাবে নামাজকে আমার জীবনের অংশ বানাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নামাজ তোমার জীবনের মূল কেন্দ্র হওয়া উচিত। তুমি যদি দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়াও, তিনি তোমার জীবনের সব ব্যস্ততাকে সহজ করে দেবেন। নামাজ তোমার কবরে তোমার সঙ্গী হবে। এই উপদেশ শুনে যুবকটি প্রতিজ্ঞা করলেন যে তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করবেন। তিনি তার দিনের কাজ এমনভাবে সাজালেন যাতে নামাজের জন্য সময় থাকে। তিনি প্রতিদিন ফজরের নামাজের জন্য ভোরে উঠতেন এবং প্রতিটি নামাজে মনোযোগ দিয়ে পড়তেন। তার মৃত্যুর পর তার পরিবার বলতো, তার কবরের চারপাশে যেন একটি শান্তির আলো ছড়িয়ে পড়ত। এই গল্প আমাদের শেখায় যে নামাজ আমাদের জীবনের অগ্রাধিকার হওয়া উচিত। এটি শুধু আমাদের দুনিয়ার জীবনকে শান্তি দেয় না, বরং কবরে আমাদের জন্য আল্লাহর রহমত নিয়ে আসে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই হাদিস আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। আমরা কতবার নামাজের প্রতি অবহেলা করি? আমরা কি সময়মতো নামাজ পড়ি, নাকি দুনিয়ার ব্যস্ততায় তা ভুলে যাই? এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে নামাজ আমাদের কবরের জীবনের জন্য একটি আলো। যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের কবর জান্নাতের বাগানে পরিণত হবে, কিন্তু যারা নামাজে অবহেলা করে তাদের কবর অন্ধকারে ভরে যাবে। আমরা প্রায়ই দুনিয়ার কাজে এতটাই মগ্ন থাকি যে নামাজের জন্য সময় বের করতে ভুলে যাই। কিন্তু এই হাদিস আমাদের সতর্ক করে যে নামাজ আমাদের জীবনের মূল কেন্দ্র হওয়া উচিত। নামাজ আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে, আমাদের হৃদয়কে শান্তি দেয় এবং কবরে আমাদের জন্য আল্লাহর রহমত নিয়ে আসে। আজ থেকেই আমরা কিছু সহজ পদক্ষেপ নিতে পারি। ১. নিয়মিত নামাজ। 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করার অভ্যাস গড়ুন। এমনকি ব্যস্ত সময়েও নামাজের জন্য সময় বের করুন। 2. মনোযোগের সাথে নামাজ। নামাজ পড়ার সময় মনোযোগ দিন। আল্লাহর সামনে দাঁড়ানোর গুরুত্ব অনুভব করুন। 3. নফল নামাজ। ফজর, মাগরিব বা এশার পরে 2 রাকাত নফল নামাজ পড়ুন। এটি আপনার কবরে অতিরিক্ত আলো নিয়ে আসবে। 4. নামাজের জন্য দোয়া। আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দেন। এই হাদিস আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। নামাজ আমাদের কবরে সঙ্গী হবে। যদি আমরা জীবদ্দশায় নামাজের প্রতি যত্নশীল হই, তাহলে কবরে নামাজ আমাদের পক্ষে সুপারিশ করবে। অন্যদিকে নামাজে অবহেলা আমাদের কবরে অন্ধকার নিয়ে আসতে পারে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দিন এবং কবরের আযাব থেকে রক্ষা করুন। আমিন।